হ্যালো ভালোবাসার মানুষজন, কি অবস্থা সবার, কেমন আছেন? ভিডিওর ক্লিপটি দেখে অবশ্যই বুঝে গিয়েছেন এটা কিসের ভিডিও হতে চলেছে। হ্যাঁ, ঠিক ধরেছেন, এটা জলপাই আচার। তো জলপাইয়ের সিজনে জলপাই আচার না বানালে কি হয় বলেন? কে কে বানিয়েছেন অবশ্যই কমেন্ট করবেন। আর আমার ভিডিওটা কেমন লাগলো এবং কে কোথা থেকে দেখছেন সেটাও অবশ্যই কমেন্ট করবেন। তো আমার এবং আমার বাসার সবার জলপাই আচারটা অনেক বেশি পছন্দ। খিচুড়ি এমনিতেই সব কিছুতেই খুব ভালো লাগে। তো প্রথমে জলপাইগুলো সুন্দর করে ধুয়ে আমি রাইস কুকারেই সেদ্ধ বসিয়ে দিলাম। তো এটা যখন সেদ্ধ হবে তখন একদম একটা ব্রাউন কালার হয়ে যাবে। আমি ঢেকে 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিটের ভিতরেই আমার জলপাইগুলো একদম সেদ্ধ হয়ে গেছে। দেখুন জলপাইগুলো ফেটে ফেটে গিয়েছে, প্রায় ম্যাক্সিমাম জলপাইগুলো এভাবে ফেটে গিয়েছে। তার মানে কি বলুন তো, জলপাইগুলা একদম পারফেক্ট সেদ্ধ হয়ে গেছে। এখন আমি পানি গুঁড়া ছেঁকে নিব একটা চাটনির সাহায্যে, কারণ এর ভিতরে পানি থাকলে তো আচারটা আসলে ভালো হবে না। আর আচার বানানোর আগে একদম পুরোপুরি জলপাইটা শুকায় নিতে হবে, কারণ আচারে কোনো রকম পানি অ্যাড করা যাবে না, তাতে আচারটা একদমই ভালো হবে না। এরপর আচারের পরবর্তী ধাপে চলে আসলাম। এখন এই সেদ্ধ জলপাইগুলোকে আমরা হালকা করে ম্যাশ করে নিব। এটা ম্যাশ করতে বেশি প্রেশার ক্রিয়েট করা লাগবে না, একটা চামচের সাহায্যে অল্প করে প্রেশার দিলেই হালকা হালকা ভেঙে যাবে। তো একদম পুরাপুরি ম্যাশ করব না, অল্প অল্প ভেঙে দিব। আর আচার পছন্দ করে না এমন কোনো ব্যক্তি নাই, মানে যে কোনো বয়সের মানুষই আচার খুব বেশি পছন্দ করে। তো আমি আচারটা খুব বেশি ঝাল বা খুব বেশি টক রাখবো না, বা খুব বেশি মিষ্টিও করব না, তিনটারই একটা ব্যালেন্স করব। এটা ম্যাশ করে আমি রেখে দিব। এখন জিরা এবং শুকনা মরিচ আমি একটু টেলে নিব। এটা লাস্টের দিকে আমি অ্যাড করব। এখন এটা আমি একটু পাটায় বেটে নিচ্ছি। এরপর ফাইনাল প্রসেস, সরিষার তেল গরম করে পাঁচফোড়ন, এতে মরিচ মানে শুকনা মরিচ আমি ভালোভাবে ভেজে নিব। একটু সরিষার তেলের গন্ধটা চলে গেলেই আমি ম্যাশ করা জলপাইটা দিয়ে দিব। এখন খুব ভালো করে নাড়তে হবে যাতে নিচে লেগে না পড়ে, এবং আচার বানানোর পুরো প্রসেসটার ভিতরে অল্প আঁচে চুলাটা দিতে হবে। যখনই আমি বেশি হিট দিব তখনই আচারের নিচটা ধরে যাবে। আর যতটুকু বাকি থাকবে এটা আমি খুন্তি দিয়ে ম্যাশ করে দিব। এখন চিনি দেওয়ার পালা। আর আমি এখানে লাল চিনি ব্যবহার করছিলাম। তো আমি এখানে বেশ পরিমাণ চিনি দিয়ে দিয়েছি, যেহেতু তিনটারই একটা ব্যালেন্স করে হবে আচারটা, তো এতে আমার বেশ খানিকটা চিনি দরকার। আর চিনি দেওয়ার পরে কিন্তু একদম বেশি বেশি নাড়তে হবে, কারণ তখন ধরে যাওয়ার সম্ভাবনাটা বেশি থাকে। তো আমি অনেকক্ষণ ধরে নাড়তে 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 আমার তো হাত ব্যথা হয়ে গেছে, কি আর করব। এখন আমি জিরা আর মরিচের যে একটা গুঁড়া করে নিয়েছিলাম ওইটাই অ্যাড করব। এটার স্মেলটা খুব বেশি স্ট্রং হবে। আচারের রেসিপিটি কেমন লাগলো সবাই কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।